কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি। কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪০০ ইউনিয়নের পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ রবিন মিয়া নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত রবিন মিয়া বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ সোজা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ১৪০০ ইউনিয়নের বড়খালের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতের বাবা মোহাম্মদ মুর্শিদ মিয়া এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এতে ৫ জনের বিরুদ্ধে তার ছেলের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক জমিতে কাজ করছিলেন রবিন মিয়া। এ সময় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তরা তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে তারা দা, রামদা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে রবিনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রবিনের বাম হাত ও ঘাড়ে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করে চিকিৎসা দেন। রবিনের বাবা মুর্শিদ মিয়ার অভিযোগ, পৈতৃক জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তার ছেলের উপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে কিনা এবং হামলার সঙ্গে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়িত্বের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।